হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের ভিডিওটা কোনো ভ্লগ নয়, আজকে হচ্ছে ভ্লগেরই একটা এসেনশিয়াল পার্ট। আমাদের ভ্লগ করতে গেলে কি লাগে? মাইক, যেটা আমি ইউজ করি। তারপর আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ট্রাইপড। আর আমি এতদিন এই ট্রাইপডটা ইউজ করতাম। এটা হলো ডিজিটেকের একটা ট্রাইপড। বাট ডিজিটেকের ট্রাইপড ভারী হয়। এই ট্রাইপডটা বেসিক্যালি খুব ভারী। আর যখন কোথাও ট্রাভেল করি তো মনে হয় একটু ছোট জিনিস হলে খুব ভালো হয়। আগে যেমন বড় মাইক ইউজ করতাম, তো সেটাকে একটু ক্যারি করতে অসুবিধা হতো। তাই আমরা নিয়েছিলাম এই মাইকটা, যেটা এখন অনেকটা আমাদের কাজ ইজি করে দিয়েছে। কিন্তু এই ট্রাইপডটা এইভাবে ধরে ব্লগ করতে একটু হেভি লাগে, প্লাস ক্যারি করতে অসুবিধা হয়। তার জন্য ভাবলাম, আমি অনেক রিসার্চ করলাম যে স্মলেস্ট ট্রাইপড কি হয়। তাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, মানে আমার জন্য, ওয়ার্ল্ড স্মলেস্ট ট্রাইপড। হ্যাঁ, এই ট্রাইপডটা হচ্ছে ওয়ার্ল্ডের স্মলেস্ট ট্রাইপড। তো দেরি না করে লেটস স্টার্ট উইথ দ্য আনবক্সিং। তো প্রথমেই শুরু করছি এর আনবক্সিং দিয়ে। আর আপনারা হয়তো প্যাকেট দেখে বুঝতেই পেরেছেন যে এটা অ্যামাজন থেকে আনানো। তো লেটস স্টার্ট। ওয়াও, মানে ট্রাইপডটা হচ্ছে এত ছোট, মানে বক্সটাই এত ছোট। তো ট্রাইপডটা ভেতরে কত ছোট হবে আমি তো নিজেও বুঝতে পারছি না। আর এটা কি আদৌ সেরকম কাজ করবে যেরকম আমরা ভাবছি? তো দেখা যাক, এটাকে আনবক্স করি। উইকুল বলে একটা ব্র্যান্ডের। আর যদি দাম বলেন তাহলে ভিডিওটা পুরোটা দেখুন, আমি লাস্টের দামটা রিভিল করব। আমি যেহেতু এর ভিডিও কিছু ইউটিউবে দেখেছিলাম, তো প্রথমে এটা হলো বক্স। আর আনবক্স করার পর এখানে বলছে থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ কার্ড একটা রয়েছে, এটার জন্য নাকি ওয়ারেন্টিও আছে বলছে। তো এটা এখন সাইডে রাখছি। একটা ইউএসবি টাইপ সি কেবল দিয়েছে, কেন আমরা দেখছি পরে। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। আর ইউজার ম্যানুয়াল কেই বা পড়ে? তো লেটস গেট দিস অ্যাসাইড। আর এই হচ্ছে ওয়ার্ল্ডের স্মলেস্ট ট্রাইপড। ওয়ার্ল্ডের স্মলেস্ট ট্রাইপড মানে এটা আমার হাত। আর ট্রাইপডটা হচ্ছে আমার হাতের থেকেও ছোট, মানে এত ছোট ট্রাইপড। এটাকে সবাই এটিএম কার্ডের সঙ্গে কম্পেয়ার করছে। তো আমিও করে আপনাদের দেখাচ্ছি যে এটিএম কার্ডের থেকে ট্রাইপডটা কতটা বড়। তো এই হচ্ছে একটা এটিএম কার্ড। আর আমি যদি এটিএম কার্ডের সঙ্গে কম্পেয়ার করি তাহলে ট্রাইপডটা হচ্ছে এরকম। আপনারা তো বুঝতেই পারছেন কতটা ছোট। মানে এতটা ছোট যে একটা ব্লগিং ট্রাইপড হয় আমি তো সত্যি কোনোদিন দেখিনি। তো দেখি এর ফাংশনস কি কি আছে, কিভাবে এটাকে ইউজ করতে হয়। ছোট হলেই তো হলো না, ফাংশনসও চাই। তো লেটস সি অল দোজ ফাংশন, যে কিভাবে এই ট্রাইপডটাকে ইউজ করবো আমরা। এটা ছিল আমার পুরোনো ডিজিটেকের ট্রাইপড, আমি আগেও দেখালাম। এটা হচ্ছে আমার নতুন ট্রাইপড, মানে কোনো কম্পারিজনই আসে না। তো আপনারা ভাবতে পারেন যে এত ছোট ট্রাইপড কি এর মতো লম্বা করা যায়? হ্যাঁ, করা যায়। কারণ এটার সঙ্গে এইভাবে হয়ে গেল লম্বা। ওয়াও, মানে এত ছোট ট্রাইপডটা এর কাছাকাছি হয়ে গেল। মানে এতটা লম্বা দরকারও পড়ে না, এটা আমাদের দরকার পড়ে। আর এর সঙ্গে আছে একটা শাটার বাটন। এই যে শাটার বাটন, মানে আমি যদি ট্রাইপডটাকে এইভাবে ধরে ভিডিও করি তাহলে আমি এইভাবে শাটার বাটন ইউজ করতে পারবো। মানে আমি এটাকে অ্যাজ আ গ্রিপ হিসাবে ইউজ করতে পারছি। আর এখান থেকে আমি শাটার বাটনটা ইউজ করতে পারবো। বাট আমি যদি এটাকে সেলফি স্টিক হিসাবে ইউজ করতে চাই তাহলে কিছুই না, এটাকে এরকম টেনে লম্বা করে দেবো। আর এই শাটার বাটনটা ডিট্যাচেবল, মানে এখান থেকে এরকম খুলে নিতে পারি। আর শাটার বাটনটা ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়। আর শাটার বাটনটাকে আমরা এখানে এরকম বসিয়ে নেবো। ব্যাস, হয়ে গেল এটা একটা সেলফি স্টিক, যেটা আমি এইভাবে সেলফিটা ক্লিক করতে পারবো এইভাবে, বা ব্লগও করতে পারি এইভাবে। আর যখন এটা কাজ লাগবে না তখন জাস্ট এখান থেকে খুলে আবার শাটার বাটনকে নিজের জায়গায় বসিয়ে দেবো। এতটা সিম্পল। আর এটা এমনভাবে বানানো যে আমরা এটাকে মানে পোর্ট্রেটও ভিডিও রেকর্ড করতে পারি, এইভাবে পোর্ট্রেটও ভিডিও রেকর্ড করতে পারি, আবার ল্যান্ডস্কেপও ভিডিও রেকর্ড করতে পারি। আমি আপনাদের একটা ফোন দিয়ে দেখাচ্ছি কিভাবে আমরা পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপটা করব। মোটামুটি এটা তো ওই স্প্রিং সিস্টেম, যেমন নর্মাল সব ট্রাইপডই হয়। তো জাস্ট আমি এখানে একটা ফোন এমনি অ্যাটাচ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য।
তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপে ভিডিও রেকর্ড করার জন্য। জাস্ট এইভাবে আমরা যখন ল্যান্ডস্কেপে ভিডিও রেকর্ড করি এভাবে, বাট যখন শর্টসের জন্য অনেকজন ভিডিও রেকর্ড করি, ইনফ্যাক্ট আমরাও করে থাকি, তখন জাস্ট এইভাবে ঘুরিয়ে নেবো ব্যাস। এটা শর্টসের জন্য রেকর্ড করার জন্য এইভাবে, এই যে এইভাবে, কত ছোট, কত কম্প্যাক্ট আর কত ইউজফুল। আবার এটা লম্বাও করা যায়, এই যে সেলফি স্টিকের মতো টেনে লম্বাও করে দিতে পারি। তো মাল্টিপল ইউজ বস, সত্যি সেরা, মানে কনসেপ্টটা তো সেরা। এবারে বলি এটার দাম। সবাই ছোট ভেবে ভাববে কি দামটাও হয়তো কম। নর্মাল ট্রাইপড আমরা বাজারে 400-500 টাকার মধ্যে পাই, বাট এটা একটু কস্টলি। কস্টলি বলে তো কেউ গেস করতে পারবেন দামটা? চলুন আমিই বলে দিচ্ছি, এর দামটা হচ্ছে 1300 টাকা। মানে আর মোটামুটি 500-700 টাকা দিলে তো গিম্বেল চলে আসে, বাট গিম্বেলের ব্যাপারটা ওই একই, হেভি হবে এই হবে। আর ব্লগিং এ সত্যি কথা বলতে গেলে গিম্বেলের অতটা ইউজ হয় না, সিনেম্যাটিক শর্টস বাগেরা নেওয়ার জন্য গিম্বেল ইউজ হয়, ব্লগিং এর জন্য একটা ট্রাইপডই এনাফ। বাট আমার দরকার ছিল একটা ছোট্ট ট্রাইপড, তো আমি পেয়ে গেছি আমার ছোট্ট ট্রাইপড, ওয়ার্ল্ডের স্মলেস্ট ট্রাইপড। আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। আর আমার ভিডিও থেকে তো বুঝতেই পেরে গেছেন ট্রাইপডটা কেমন। আমি যতটা পেরেছি এটাকে দেখানোর চেষ্টা করেছি। আমার আপকামিং ব্লগে আমি এটার মানে এই ট্রাইপডটাকে ইউজ করেই ভিডিও বানাতে চলবো। তো কেমন ভাবে আমরা ভিডিও শুট করতে পারবো, ফ্রেমটা কেমন থাকে এই ট্রাইপডে, তো আমাদের নেক্সট ব্লগ দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের সামনে আরো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তাই জন্যই এইসব কেনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।